আমাদের এই চেনা পৃথিবীটা মূলত আমাদের নিজেদের জন্যই তৈরি। প্রতিটি সিঁড়ি, দরজার হাতল কিংবা কলকারখানার মেশিন সবকিছুই ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার মানুষের শারীরিক গঠনের কথা মাথায় রেখে বানানো হয়েছে। এই বিশাল অবকাঠামো রাতারাতি বদলে ফেলা প্রায় অসম্ভব। আর ঠিক এই কারণেই ভবিষ্যতের রোবটদের হতে হবে আমাদেরই মতো। ২০২৬ সালে দাঁড়িয়ে আমরা এক নতুন বিপ্লবের মুখোমুখি হয়েছি, যেখানে যন্ত্র হবে আমাদেরই প্রতিচ্ছবি। অনেকেই প্রশ্ন করেন, রোবটকে কেন ঠিক মানুষের মতোই দেখতে হতে হবে? উত্তরটা আসলে বুদ্ধিমত্তার চেয়েও বেশি বাস্তবতার। চাকা বা ট্র্যাকার দিয়ে মানুষের তৈরি এই জটিল পৃথিবীতে পথ চলা প্রায় অসম্ভব। আমাদের বিবর্তিত রূপই এই আধুনিক সভ্যতার মূল চাবিকাঠি। তাই কৃত্রিম বুদ্ধিমত্তা যখন বাস্তব পৃথিবীতে নিজের জায়গা করে নিতে চাইছে, তখন তাকে আমাদেরই অবয়ব এবং দক্ষতা ধারণ করতে হচ্ছে। এজিআই বা কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা এখন আর কেবল কম্পিউটারের স্ক্রিনে সীমাবদ্ধ কোনো কোড নয়। এটি এখন লোহা আর সিলিকনের শরীরে প্রাণ পেয়েছে। একেই বলা হচ্ছে এমবডিড এআই। যখন একটি বুদ্ধিমান সিস্টেম কেবল চ্যাটবক্সে উত্তর দেয় না, বরং বাস্তব জগতে কাজ করতে গিয়ে ভুল করে এবং সেই ভুল থেকে শেখে, তখনই শুরু হয় প্রকৃত এজিআই-এর এক নতুন মহাযাত্রা। ২০২৬ সালের এই মুহূর্তে লড়াইটা মূলত দুটি শক্তিশালী সত্তার মধ্যে, টেসলা অপটিমাস এবং ফিগার এআই। টেসলার লক্ষ্য হল তাদের নিজস্ব ইকোসিস্টেম ব্যবহার করেই গণহারে উৎপাদনের মাধ্যমে শ্রমের খরচ কমিয়ে আনা। অন্যদিকে ফিগার তাদের রোবটকে দিয়েছে ওপেন এআই-এর মতো শক্তিশালী ল্যাঙ্গুয়েজ মডেলের সক্ষমতা। এই দুই ভিন্ন দর্শনের সংঘাতই লিখে দিচ্ছে আমাদের আগামীর শ্রমবাজারের নতুন ইতিহাস। এই প্রযুক্তির ঢেউ আছড়ে পড়বে আমাদের বাংলাদেশেও। বিশেষ করে আমাদের তৈরি পোশাক শিল্পী এই রোবটগুলো নিয়ে আসতে পারে অকল্পনীয় উৎপাদনশীলতা এবং নিখুঁত কাজ। কিন্তু একই সাথে এটি আমাদের বিশাল কর্মী বাহিনীর সামনে দাঁড় করিয়েছে এক অস্তিত্ব রক্ষার প্রশ্ন। আজ আমরা সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে মানুষের চিরচেনা কর্মদক্ষতা আর যন্ত্রের অসীম বুদ্ধিমত্তা একে অপরের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছি। এজিআই এখন আর কেবল কম্পিউটারের স্ক্রিনে বা ডিজিটাল ডেটার গোলকধাঁধায় সীমাবদ্ধ নেই। এটি আজ পেয়েছে এক যান্ত্রিক অবয়ব, যাকে আমরা বলছি এমবডিড এআই। একটি রোবট যখন অতি সাবধানে একটি কাঁচের গ্লাস ধরে বা সিঁড়ি দিয়ে হাঁটে, তখন সে কেবল প্রোগ্রামিং মেনে চলে না, বরং বাস্তব জগতের জটিলতা অনুভব করে শেখে। এই যান্ত্রিক শরীরে ইজিআই যেন প্রাণ ফিরে পেয়েছি, যা কল্পবিজ্ঞানকে বাস্তবের দোরগোড়ায় নিয়ে এসেছি। টেসলা অপটিমাস মূলত একটি অতি দক্ষ শ্রমিক। ইলন মাস্কের লক্ষ্য ছিল এমন এক রোবট তৈরি করা যা হাজার হাজার সংখ্যায় উৎপাদন করা সম্ভব। নিজস্ব ব্যাটারি এবং শক্তিশালী এআই সিস্টেমের সাহায্যে এটি কারখানার ভারী কাজগুলোকে সহজ করে তুলছে। মাত্র $২০,০০০ লক্ষ্যমাত্রা নিয়ে তৈরি এই রোবটটি শ্রমের মূল্যকে কমিয়ে বিদ্যুতের খরচের কাছাকাছি নিয়ে আসার এক বৈপ্লবিক প্রচেষ্টা মাত্র। অন্যদিকে ফিগার এআই-এর তৈরি ফিগার এ1 হল এক অপ্রতিদ্বন্দ্বী সহকর্মী। ওপেন এআই-এর ল্যাঙ্গুয়েজ মডেলের কল্যাণে এটি কেবল কাজই করে না, বরং মানুষের সাথে কথা বলতে এবং তাৎক্ষণিক যুক্তি দিতে পারে। আপনি যখন তাকে কিছু বলেন, সে আপনার নির্দেশের পিছনের গভীর অর্থ বুঝতে সক্ষম। এটি কেবল রোবট নয়, বরং এটি আমাদের দৈনন্দিন জীবনের এক বুদ্ধিমান অংশীদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে। আমাদের চারপাশের এই পৃথিবী মূলত মানুষের শরীরের মাপে গড়া। প্রতিটি সিঁড়ি, প্রতিটি দরজার হাতল তৈরি করা হয়েছে ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার এক প্রাণীর সুবিধার জন্য। এই বিশাল অবকাঠামো পরিবর্তন করা অসম্ভব ও ট্রিলিয়ন ডলারের ধাক্কা। তাই ইজিআইকে এমন এক শরীর দিতে হয়েছে যা আমাদের মতোই হাত পা বিশিষ্ট। এই মানবিক রূপই রোবটদের আমাদের পৃথিবীতে অনায়াসে চলাচলের ছাড়পত্র দিচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রযুক্তি এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আমাদের তৈরি পোশাক শিল্পী এই রোবটগুলোর ব্যবহার উৎপাদনশীলতা বহুগুণ বাড়িয়ে দিতে পারে। তবে মুদ্রার উল্টো পিঠে রয়েছে কর্মসংস্থানের চরম ঝুঁকি। যখন একটি রোবট মানুষের চেয়ে দ্রুত এবং নিখুঁতভাবে সেলাই করতে পারবে, তখন লাখ লাখ শ্রমিকের ভবিষ্যৎ কী হবে? ২০২৬ সালের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমাদের প্রযুক্তি আর মানবতার মেলবন্ধন নিয়ে নতুন করে ভাবতে হবে। ইজিআই এখন আর কেবল চ্যাটবক্সের স্ক্রিনে বন্দি নেই। এটি এখন রক্তমাংসের মানুষের মতো চারপাশের পরিবেশকে অনুভব করতে শুরু করেছে। একটি রোবট যখন প্রথমবার কাঁচের গ্লাসটি স্পর্শ করে, সে জানে না এটি কতটা ভঙ্গুর হতে পারে। কিন্তু এমবডিড এআই-এর কল্যাণে প্রতিটি সূক্ষ্ম ভুল থেকে সে শিখছে। এই শিখন প্রক্রিয়াই হলো সত্যিকারের বুদ্ধিমত্তা, যেখানে ডিজিটাল মস্তিষ্ক বাস্তব জগতের কঠিন সব ভৌত সমীকরণ মেলাতে সক্ষম হচ্ছে। আমাদের এই পরিচিত পৃথিবীটি একটি বিশেষ ছাঁচে গড়া। আমাদের প্রতিটি সিঁড়ির ধাপ, দরজার হাতল, এমনকি কারখানার জটিল মেশিনগুলো মানুষের গড় উচ্চতা এবং হাতের মাপ অনুযায়ী তৈরি। চাকাওয়ালা কোনো যান্ত্রিক ব্যবস্থার জন্য এই বিশাল অবকাঠামো পরিবর্তন করা অসম্ভব ও ট্রিলিয়ন ডলারের ধাক্কা।
তাই এজিআইকে যদি আমাদের সমাজে পূর্ণতা পেতে হয়, তবে তাকে অবশ্যই মানুষের আকৃতি ধারণ করতে হবে। এটি কোনো বিলাসিতা নয়, এটি বাস্তবসম্মত সমাধান। টেসলা অপটিমাস কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনীর খেলনা নয়, এটি ভবিষ্যতের শ্রমবাজারের এক নতুন সেনাপতি। ইলন মাস্কের এই সৃষ্টি মূলত একটি নিবেদিত শ্রমিক হিসেবে ডিজাইন করা হয়েছে। টেসলার নিজস্ব শক্তিশালী ব্যাটারি এবং উন্নত এফএসডি এআই সিস্টেম একে বিশাল পরিসরে উৎপাদনের উপযোগী করে তুলেছে। এর লক্ষ্য অত্যন্ত সহজ: ক্লান্তিহীনভাবে কারখানায় কাজ করা এবং মানুষের জন্য ঝুঁকিপূর্ণ সব কঠিন কাজ নিজের কাঁধে তুলে নেওয়া। অন্যদিকে Figure 01 হয়ে উঠছে আমাদের এক অসাধারণ এবং বুদ্ধিমান সহকর্মী। ওপেনএআই এর শক্তিশালী ল্যাঙ্গুয়েজ ও ভিশন মডেলের কল্যাণে এটি কেবল কাজই করে না, বরং মানুষের সাথে কথা বলতে এবং তাৎক্ষণিক যুক্তি দিতে পারে। আপনি যখন তাকে কিছু বলেন, সে আপনার নির্দেশের পিছনের গভীর অর্থ বুঝতে সক্ষম। এটি কেবল রোবট নয়, বরং এটি আমাদের দৈনন্দিন জীবনের এক বুদ্ধিমান অংশীদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে। আমাদের চারপাশের এই পৃথিবী মূলত মানুষের শরীরের মাপে গড়া। প্রতিটি সিঁড়ি, প্রতিটি দরজার হাতল তৈরি করা হয়েছে 5 ফুট 9 ইঞ্চি উচ্চতার এক প্রাণীর সুবিধার জন্য। এই বিশাল অবকাঠামো পরিবর্তন করা অসম্ভব ও ট্রিলিয়ন ডলারের ধাক্কা। তাই এজিআইকে এমন এক শরীর দিতে হয়েছে যা আমাদের মতোই হাত পা বিশিষ্ট। এই মানবিক রূপে রোবটটির আমাদের পৃথিবীতে অনায়াসে চলাচলের ছাড়পত্র দিচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রযুক্তি এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আমাদের তৈরি পোশাক শিল্পে এই রোবটগুলোর ব্যবহার উৎপাদনশীলতা বহুগুণ বাড়িয়ে দিতে পারে। তবে মুদ্রার উল্টো দিকে রয়েছে কর্মসংস্থানের চরম ঝুঁকি। যখন একটি রোবট মানুষের চেয়ে দ্রুত এবং নিখুঁতভাবে সেলাই করতে পারবে, তখন লাখ লাখ শ্রমিকের ভবিষ্যৎ কি হবে? 2026 সালের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমাদের প্রযুক্তি আর মানবতার নিবন্ধন নিয়ে নতুন করে ভাবতে হবে। এজিআই এখন আর কেবল চ্যাটবক্সের স্ক্রিনে নেই, এটি এখন রক্ত মাংসের মানুষের মতো চারপাশের পরিবেশকে অনুভব করতে শুরু করেছে। একটি রোবট যখন প্রথমবার কাছের কাজকে স্পর্শ করে, সে জানে না এটি কতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু এরপরে এআই কল্যাণের প্রতিটি সূক্ষ্ম ধরন থেকে সে শিখছে। এই শিখন প্রতিভাগুলো সত্যিকারই বুদ্ধিমত্তা, যেখানে ডিজিটাল মস্তিষ্ক বাস্তব জগতে কঠিন সম্পর্ক সম্পাদন মেলাতে সক্ষম হচ্ছে। আমাদের এই পরিচিত পৃথিবীতে বেশি সাহায্য করা, আমাদের প্রতিবেশী ঘাট, দরজার খাতে, এমনকি কারখানার তৈরি মেশিনগুলো মানুষের বড় ব্যক্তিগত ধারণ পাবেন যখন চাকাওয়ালা কোনো যান্ত্রিক ব্যবস্থা জীবনে বিশাল অবকাঠামো পরিবর্তন করা অসম্ভব ও ট্রিলিয়ন ডলারের ধাক্কা। তাই এজিআইকে যদি আমাদের সমাজে পূর্ণতা পেতে হয়, তবে তাকে অবশ্যই মানুষের আকৃতি হবে। এটি কোনো বিলাসিতা নয়, এটি বাস্তবসম্মত সমাধান। টেসলা অপটিমাস কোনো বৈজ্ঞানিক কল্পনাহীন খেলনা নয়, এটি ভবিষ্যতের শ্রমবাজারের এক নতুন সেনাপতি। ইলন মাস্কের এই সৃষ্টি মূলত একটি নিবেদিত শ্রমিক হিসেবে ডিজাইন করা হয়েছে। টেসলা অপটিমাস কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনী খেলনা নয়, এটি ভবিষ্যতের শ্রমবাজারের এক নতুন সেনাপতি। ইলন মাস্কের এই সৃষ্টি মূলত একটি নিবেদিত শ্রমিক হিসেবে ডিজাইন করা হয়েছে। টেসলা অপটিমাস কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনী খেলনা নয়, এটি ভবিষ্যতের শ্রমবাজারের এক নতুন সেনাপতি। আমাদের পরিচিত পৃথিবীটি একটি বিশেষ ছাঁচে গড়া। আমাদের প্রতিটি সিঁড়ির ধাপ, দরজার হাতল, এমনকি কারখানার জটিল মেশিনগুলো মানুষের গড় উচ্চতা এবং হাতের মাপ অনুযায়ী তৈরি। চাকাওয়ালা কোনো যান্ত্রিক ব্যবস্থার জন্য এই বিশাল অবকাঠামো পরিবর্তন করা অসম্ভব ও ট্রিলিয়ন ডলারের ধাক্কা। তাই এজিআইকে এমন এক শরীর দিতে হয়েছে যা আমাদের মতোই হাত পা বিশিষ্ট। এই মানবিক রূপী রোবটদের আমাদের পৃথিবীতে অনায়াসী চলাচলের ছাড়পত্র দিচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রযুক্তি এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আমাদের তৈরি পোশাক শিল্পী এই রোবটগুলোর ব্যবহার উৎপাদনশীলতা বহুগুণ বাড়িয়ে দিতে পারে। তবে মুদ্রার উল্টো পিঠে রয়েছে কর্মসংস্থানের চরম ঝুঁকি। যখন একটি রোবট মানুষের চেয়ে দ্রুত এবং নিখুঁতভাবে সেলাই করতে পারবে, তখন লাখ লাখ শ্রমিকের ভবিষ্যৎ কি হবে? 2026 সালের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমাদের প্রযুক্তি আর মানবতার মেলবন্ধন নিয়ে নতুন করে ভাবতে হবে। এজিআই এখন আর কেবল চ্যাটবক্সের স্ক্রিনে বন্দী নেই, এটি এখন রক্তমাংসের মানুষের মতো চারপাশের পরিবেশকে অনুভব করতে শুরু করেছে। একটি রোবট যখন প্রথমবার কাচের গ্লাসটি স্পর্শ করে, সে জানে না এটি কতটা ভঙ্গুর হতে পারে, কিন্তু এমবডি এআই এর কল্যাণে প্রতিটি সূক্ষ্ম ভুল থেকে সে শিখছে।